আল্লাহ তাআলা ভালো হওয়ার কিছু সুযোগ দিয়ে দেন বান্দার জন্য। এই যে রমজানুল মুবারক মাস শুরু হতে দেরি, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, বিতাড়িত জিন আর শয়তানদেরকে বন্দী করতে দেরি হয় না কেন? এ কারণেই তো, যাতে করে বান্দা অন্তত এই মাসটাতে ভালো হওয়ার চেষ্টা করে, বাকি 11 মাসের জন্য ডিভাইসে চার্জ দেওয়ার চেষ্টা করে। কারণ চার্জ থাকলে ডিভাইস ব্যবহার করা যাবে, চার্জ না থাকলে ব্যবহার করবে কিভাবে? রুহের মধ্যেও চার্জ লাগে, নিজেদের ইমানের মধ্যেও চার্জ দেওয়া লাগে। এই 1 মাসে এমন কিছু শক্তি আছে, বান্দা যদি তার ইমানকে চার্জ করে রাখতে পারে, বাকি 11 মাস এই শক্তি দিয়ে অতি সহজেই সে চলতে পারবে। আল্লাহ তাআলা বান্দারা ইবাদতের মুখাপেক্ষী না। দুনিয়ার সবাই যদি ইবাদত গুজার হয়ে যায়, আমার আল্লাহর রাজত্ব মোটেও বাড়ে না। সবাই যদি ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর রাজত্ব মোটেও কমে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষ এবং সব জিন যদি দুনিয়ার সবচাইতে বড় তাকওয়াবান দিলের অধিকারী হয়ে যায়, এর দ্বারা আমি আল্লাহর রাজত্ব মোটেও বাড়বে না। আবার সবাই যদি সবচাইতে নিকৃষ্ট অন্তরের অধিকারী হয়ে যায়, ওয়ালাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম, তাহলে এর দ্বারাও আমার আল্লাহর রাজত্ব মোটেও কমবে না। তাহলে ইবাদতের গুরুত্ব কেন? এই যে সারাদিন না খেয়ে আছি, কষ্ট কার না হয়? সবারই হবে, অবশ্যই হবে। কষ্ট যদি নাই হয়, মর্যাদা বাড়বে কিভাবে? একদিকে কষ্ট হবে, আরেকদিকে কষ্টের বিনিময়ে আখিরাতের সফর সহজ হবে। ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, হাদিসে আছে, পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়। আমল তো সবই আমল, নামাজ পড়লাম এটাও আমল, জিকির করলাম, তাসবিহ পাঠ করলাম নামাজ শেষে এটাও আমল, এখন ওয়াজ শুনছি এটাও আমল, আবার সারাদিন লম্বা রোজা রাখলাম এটাও আমল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাফ আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 ضعف قال الله عز وجل الا الصوم فانه لي وانا اجزي به। নবীজি বলেন, আদম সন্তানের প্রতিটা আমলের সওয়াব অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। কত গুণ বাড়ানো হয়? নবী নিজে ব্যাখ্যা দিয়ে বলছেন, একটা নেক আমল তার সওয়াব 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তবে হাদিসের শেষে নবী বলছেন যে আল্লাহ জানিয়ে দিয়েছেন রোজার বিষয়টা আলাদা। সাধারণ আমলে সব 10 থেকে 700 গুণ বাড়ে, কিন্তু রোজার বিষয়টা আলাদা, এটা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ে। বিষয়টা এমন না, বরঞ্চ আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন রোজা রাখে বান্দা একমাত্র আমার জন্য। হ্যাঁ, বলবেন অন্য আমলও তো আল্লাহর জন্য করি। হ্যাঁ, অন্য আমল আল্লাহর জন্যই করি, তবে সেগুলোতে লোক দেখানোরও সুযোগ আছে, রিয়া হয়। অনেক সময় দেখা যায় নামাজ পড়ে লোক দেখানোর জন্য, যেমন নির্বাচন আসলে অনেকে নামাজি সাজে। এমনকি কোন বেডি মানুষ দরজা জানালা লাগিয়ে রাতের বেলা তাহাজ্জুদ পড়ছে, ওই ছবিও পাবলিকের দেখানো লাগে। কারণ তিনি যে জামানার রাবেয়া বসরি, এটা জানাতে হবে না? ফজরের পর সূরা ইয়াসিন তেলাওয়াত না করলে তার দিন শুরু হয় না, এটা জাতিকে বোঝাতে হবে না? তো বাস্তবে কি করলো না করলো বিষয় নয়, রাতের বেলার ইবাদত মানুষকে দেখাতে হবে। না হলে এই দেশে রাজনীতিতে বেশি সুবিধা করা যাবে না। এই দেশে যে বেশি ধর্মকে বেচতে পারবে, রাজনীতির ময়দানে সে তত বেশি আগাতে পারবে। এজন্য যে সারা বছর ঠিক মতো নামাজ পড়ে না, ওই আল্লাহর বান্দাও নির্বাচনের আগে ইমামের পেছনে প্রথম কাতারে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে। তো নামাজ নিয়ে রিয়া হয়, হজ নিয়ে রিয়া হয়, নামের আগে আলহাজ লাগাবে, হাজি সাহেব লাগাবে, দান সদকা নিয়ে রিয়া হয়। কিন্তু রোজা এমন একটা জিনিস, এটা নিয়ে রিয়া হবে কিভাবে? আমার পেটে খাবার আছে কি না এটা আপনি জানবেন কিভাবে? দরজা জানালা লাগিয়ে আমি খেয়ে এসেছি নাকি না খেয়ে আছি, এটা আপনি টের পাবেন কিভাবে? রোজা তো বাইরে থেকে দেখার কোনো জিনিসই না। তো রোজা তারপরও যে রাখে একমাত্র আল্লাহর জন্যই রাখে। তা আল্লাহ জানিয়ে দিলেন রোজা যেহেতু একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, সুতরাং আমি নিজে এর প্রতিদান দেব। কয় গুণ দেব এটা বলেন নাই, তো আমরা ধরে নিতে পারি আল্লাহ যত বড় তার পুরস্কারও তত বড়। কারণ প্রত্যেকে তার ব্যক্তিত্ব অনুসারে পুরস্কার দেয়। দুনিয়াতে সবার পুরস্কার একরকম হয় না। একজন হাজারপতির পুরস্কার, কোটিপতির পুরস্কার, সাধারণ মেম্বারের পুরস্কার, প্রধানমন্ত্রীর পুরস্কার, পুরস্কারে পুরস্কারে তফাৎ থাকে। যে যত বড় হয় তার পুরস্কারটাও তার শান অনুসারে, মাকাম অনুসারে দেওয়ার চেষ্টা করে। তা আল্লাহর চাইতে বড় কে আছে? আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচাইতে বড়। সুতরাং আল্লাহর দেওয়া পুরস্কারও হবে সবচাইতে বড়। এই হাদিসটাকে এভাবেও পড়া যায়, ওয়া না উজজা বিহি, আরে রোজার বিনিময়ে আমি নিজেই হয়ে যাব, আমি এর বদলা, অন্য কোনো বদলা লাগবে না। বান্দা হয়ে যাবে আমার, আমি হয়ে যাব বান্দা।
তা আল্লাহ আমার আপনার ইবাদতের মুখাপেক্ষী না। ইবাদত করলে আল্লাহ লাভ, ইবাদত না করলে আল্লাহ লস, বিষয়টা এমন না। তাহলে ইবাদত কিসের জন্য? ইবাদত হলো প্রেমের পরীক্ষা দিয়ে নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্য। ইবাদত আল্লাহর ফায়দার জন্য না, ইবাদত আমার ফায়দার জন্য। আমি যে আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার পরীক্ষা দিয়ে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য। অনেক ইবাদত আছে এমন, যেমন ধরেন আপনি হজে গেলেন, হজ করলেন, মাঝখানে একটা কাবা শরীফ রাখা, আপনি চারদিকে তওয়াফ করছেন, একের পর এক চক্কর খাচ্ছেন আর খাচ্ছেন, 7টা চক্কর খেলেন, তওয়াফ সম্পূর্ণ হলো। আচ্ছা, আপনার সেলাই করা কাপড় থাকতে, এত সুন্দর সুন্দর কাপড় থাকতে, সব কাপড় বাদ দিয়ে সেই সেলাইহীন সাদা কাপড়টা গায়ের মধ্যে জড়িয়ে এরপর সেই ফকিরের মতো, মিসকিনের মতো একটা ঘরকে মাঝখানে রেখে পাগলের মতো দৌড়ানো আর দৌড়ানো আর দৌড়ানো, কি ফায়দা? বাহ্যিকভাবে চিন্তা করেন। আবার এই যে আপনি হাজরে আসওয়াদ চুমু দেওয়ার জন্য কত সাধনা, আমি নিজেও পারি নাই। হাজরে আসওয়াদ চুমু দিতে গিয়ে এত ভিড়, এত ধাক্কা, দীর্ঘক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়েছি, তাও নিগ্রোদের সাথে। নিগ্রোদের তো মাশাআল্লাহ শক্তিও অনেক, শরীরও অনেক বড়। এদের পাশে গেলে নিজেরাই পিঁপড়ার সাইজ মনে হয়, ক্ষুদ্রাকৃতির মনে হয়। এর মধ্যে দেখা যাচ্ছে বহু ধাক্কা যন্ত্রণা সহ্য করে, হাতে শরীরে বহুত ব্যথা নিয়ে মোটামুটি কাছাকাছি পর্যন্ত গেলাম। দিলে তো খুশি, এই মনে হয় চুমু খেতে পারবো, হাতও লাগালাম আলহামদুলিল্লাহ। ওই পাথরের ভেতরের অংশ ঢুকাতে পারিনি, তবে যেটার মধ্যে এটা আবদ্ধ, এখানে হাতটা লাগালাম, ভাবলাম এই বুঝে সিরিয়াল আসবে। এর মধ্যে এমন জোরে ধাক্কা আসলো, কই থেকে যে কই চলে গেলাম আর কোনো হিসাব নিকাশি নাই। তো দেখা যায় এই এত ধাক্কা ধাক্কি, তারপর আবার সাই, সফা থেকে মারোয়া, মারোয়া থেকে সফা, আবার সফা থেকে মারোয়া, আবার মারোয়া থেকে সফা। আপনার সামনে তো ইসমাইলও নাই, আপনার তো পানিরও দরকার নাই, আপনার তো কোনো কিছুই নাই, তারপরেই এত দৌড়াদৌড়ি। তারপর সেই আরাফা, মুজদালিফা, মিনা, সবশেষে নিজের মাথার চুলটাও রাখতে পারবেন না, চুলটাও হলক করতে হবে। কেন? এর দ্বারা ফায়দাটা কি? বাহ্যিকভাবে মনে হতে পারে পাগলামি, কিন্তু আসলে এটা বান্দা যে আসলেই আল্লাহকে ভালোবাসে, সেই ভালোবাসার এশকের প্রকাশ। এশকার ভালোবাসা এমন জিনিস, এটা দুনিয়ার সব স্বাভাবিক নীতি মেনে চলে না। স্বামী স্ত্রীর মধ্যেও যে মহব্বত, এগুলো সবসময় বইয়ের নীতি কথা মেনে মেনে হয় না। কেন? কারণ মহব্বত এমন একটা জিনিস যেটা দুনিয়ার স্বাভাবিক নীতির মধ্যে যেটাকে ফেলা যায় না। তো বান্দা যখন আল্লাহকে মহব্বত করে, আরে মালিকই আর সময়কে নিজের জানও কোরবান করে দিতে পারে আল্লাহর জন্য। এই মহব্বত যার দিলে আছে সে বোঝে, যার নাই সে বোঝে না। আরে কাফের মুশরিকরা কিভাবে বুঝবে মুসলমানের দিলে শাহাদাতের কি পরিমাণ তামান্না কাজ করে? মুসলমান আল্লাহর জন্য নিজের জান দিতে পারাকে নিজের জীবনের সবচাইতে বড় সফলতা, সবচাইতে পরম সৌভাগ্য মনে করে। আরে কি আছে শাহাদাতের মধ্যে? আমি জান দিলে কি হবে? আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের হাতে কোরবানি করছেন, উট কোরবানি করছেন। উটকে শুয়ে জবাই করা হয় না, উটকে নহর করা হয়। নহর মানে উট দাঁড়ানো থাকবে, তার গলার নির্দিষ্ট জায়গায় ছুরি দিয়ে একটা আঘাত করবে, ধীরে ধীরে রক্ত বের হয়ে নিস্তেজ হয়ে পড়ে যাবে, এটাকে নহর বলা হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উট নহর করবেন, একটা উট তার সামনে আনা হলো, আল্লাহ রসুল এটাকে নহর করছেন। তো স্বাভাবিক তো এটা, আপনি যদি একটা পশুকে জবাইও করেন, কাছ থেকে যদি আরেকটা পশু দেখে সে কিন্তু ভয় পাবে। যার কারণে মাসালা হলো এটা, একাধিক পশু কোরবানি করলে এমনভাবে করবেন একটা যাতে আরেকটাকে দেখতে না পায়। কেন? দেখলে তার দুইবার জবাই হবে, একবার দেখেই জবাই হবে, মানসিক কষ্ট পাবে, আর আরেকবার তাকে শোয়ানোর পরে জবাই করা হবে। এজন্য নিয়ম হলো এক পশুর সামনে আরেক পশুকে জবাই করবা না। যখন জবাই করবা একটাকে একটু আড়ালে রাখো, বা চোখটাকে অন্তত অন্যদিকে ফিরিয়ে রাখো, ছুরিটাকেও ধার দাও যাতে করে খুব সহজেই তার প্রাণটা বের হয়। কিন্তু আল্লাহ রসুল যখন একটা উটকে নহর করার জন্য তার সামনে আনা হলো, বাকি উটগুলো এমনভাবে ছটফট শুরু করলো যেন তারা রশি ছিঁড়ে ছুটে আসবে নবীর কাছে। কার আগে কে নবীজির হাতে নহর হবে এর জন্য। তা নবীর হাতে জান যাবে, তার জান যাবে, কোরবানি হবে সে। কিন্তু এই কোরবানি হওয়াটাকেও এতটা এনজয় করছে, মানুষ না, সাধারণ উট। এই উট পর্যন্ত রশি ছিঁড়ে আসার জন্য প্রতিযোগিতা শুরু করছে।